ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার 15 জুলাই রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কানসাস টিভিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্ক্যালোনির দল। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সোমবারের অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা শুরুতে হালকা ওয়ার্ম আপ করেন, এরপর বিল নিয়ে ছোট পরিসরে অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে স্ক্যালোনি এখনও সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি। সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, যেটা পেরোলেই যাবে বিশ্বকাপের মূল পর্ব ফাইনাল ম্যাচে। ধারণা করা হচ্ছে ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলন শেষনেই দলের কৌশল রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টাইন কোচ। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ 10 জনের দলে পরিণত হওয়ার পরও জয় পেতে বাড়তি 30 মিনিট খেলতে হয়েছে। সেই মালিন পারফরম্যান্সের পরেও কোচ স্ক্যালোনি তার চেনা ও নিয়মিত একাদশের উপরেই ভরসা রাখতে পারেন তিনি। একই কাজ হয়েছিল মিশরের বিপক্ষেও, যে একাদশ খেলেছিলেন সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল নামিয়েছিলেন স্ক্যালোনি। তার মতে মিশরের বিপক্ষে দলটি ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, সুযোগও তৈরি করেছিল। সমস্যা ছিল মূলত গোলের সামনে ব্যর্থতা এবং কয়েকটি রক্ষণাত্মক ভুল। তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মিডফিল্ডার পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, ক্যাম্পের কারণেই লিয়ান্দ্রো পারেদেসের কিছুটা ভূগোলেও বড় কোনো সমস্যা নেই। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, কিছুটা রদবদল বা কৌশলগত পরিবর্তন আসতে পারে দলে। ডান প্রান্তে নাহুয়েল মলিনার জায়গায় সুযোগ পেতে পারেন পারেদেস, মন্টিয়েল, আর মাঝ মাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকতে পারেন।